ওকে যদি একবার ধরতে পারতাম, বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। স্যার ওনার খুব মোটা অঙ্কের মাল ছিল। কোন দিক দিয়ে গেল কিছুই তো দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু বাগান আর বাগান। স্যার এখানে থেকে লাভ নেই, চলুন নিজেদের প্রাণ নিয়ে পালাই। পুলিশরা নিজেদের ভয় করে না, বুঝেছিস? এখন থেকে শক্ত হ। চোর ডাকাত ভূত পেতনি সবকিছুর ভয়কে জয় করতে হবে, তবেই তো পুলিশ। কিন্তু মনে রাখিস, একদিন না একদিন ওকে ধরা পড়তেই হবে। আমার হাত থেকে আজও পর্যন্ত কেউ রেহাই পায়নি আর পাবে না। তোকে কি আমি যা যা বলবো তুই ঠিক তাই তাই করবি। ইয়েস স্যার। অনেক ছুটেছি, আর পাচ্ছি না। পুলিশ যদি এত ধরে ফেলতো তাহলে আমরা লক্ষ্যে থাকতো না। এখন এখন কি করি? এই ব্যাগটা থাকলে যে কোনো সময় ধরা পড়তে পারি। হ্যাঁ, এই মাটি খুলে যেখানে খুঁজে রাখি। এ ভাই, আপনি কে? আপনাকে তো এই এলাকায় কোনোদিন দেখিনি। আর এটা কি খবরের মতো? খবর খবর কার খবর? এটা পাগলামো আমার খবর। কিন্তু ভাই এই এলাকায় এই জায়গায় কোনোদিন কারোর খবর দেওয়া হয়নি, আর কোনোদিন এখানে খবর দেখিনি। এই খবরটা ছিল আমাদের গ্রামে, সেখান থেকে এখানে এসেছে। তাই কি? দেখছিস আর এক গ্রাম থেকে উড়ে উড়ে এই গ্রামে এসে পড়েছি। না জানি বাবার কত ক্ষমতা। হ্যাঁ, কিন্তু ভাই আপনি কে? এই খবরটা যখন আমাদের গ্রামে ছিল, আমি তখন এই বাবার খাদম ছিলাম। খাদিম খাদিম, হ্যাঁ খাদিম। এবার আমি শুনেছি ওই বড় বড় বাবার বাজারে যে খাদেমরা থাকে না, তাদের অনেক ক্ষমতা। ক্ষমতা ক্ষমতা অনেক ক্ষমতা। এই বাবা যেখানে থাকে, এই বাবা খবর না না, এই বাবা যেখানে যায় সেখানে লাখ লাখ ভক্তরা পাগলের মতো ছুটে আসে। দোষ, আমরা কিন্তু এই গ্রামে সবার আগে জানতে পেরেছি। আমাদের কিন্তু আগে যেতে পেরেছি মানে এই বাবা আমাদের টেনে এনেছে তার ভক্ত হওয়ার জন্য। বাবা আমাকে সামনে দেখিয়েছে যে খাবেন, আমি অমুক জায়গায় সফরে যাচ্ছি, তুমি সেখানে চলে আয়। আপনি দেখা অনুযায়ী আমি খুঁজতে 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 যে জায়গাগুলো বলেছিলাম এসে দেখি ঠিক সেই জায়গায় খবর আছে। ওস্তাদ ওস্তাদ, আপনি আমাদের সাহায্য করেন ওস্তাদ। এই বাবাকে খুব দরকার ওস্তাদ। আপনার ছাত্র থেকে আমরা এই গ্রামের অনেক মানুষের উপকার করতে চাই ওস্তাদ। প্লিজ আপনার সাহায্য করে নেন ওস্তাদ আমাদের। আলু মশলা হচ্ছে বাবা, বাবা, আমি স্কুলে ফার্স্ট হয়েছি। হ্যাঁ সত্যি, আমি জানি আমার মেয়ে সবচেয়ে ভালো রেজাল্ট করবে। বাবা, তুমি তো বলেছিলে আমি আবার ফার্স্ট হলে আমাকে ভালো গিফট দেবে। কি চাও বলো মা, তুমি যা চাইবে আমি তাই দেবো। বাবা, তুমি আমাকে এমন একটা জিনিস দাও যাতে আমি বড় হয়ে সিআইডি অফিসার হতে পারি। তাই নাকি? তুমি সিআইডি অফিসার হবে? এটা তো সত্যি খুব আনন্দের কথা। তোমাকে আমি ডেভিড ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করার ব্যবস্থা করছি। কিন্তু বাবা, সেখানে পড়তে তো অনেক খরচ। খরচের কথা তুমি চিন্তা করো না, আমার যত খরচ হোক আমার রানীকে আমি সিআইডি অফিসার করাইব। বাবা,
দেখো বাবা, আমি খুব ভালো করে পড়াশোনা করে একদিন বড় সিআইডি অফিসার হয়েই দেখাবো। ঠিক আছে, তোমাকে আমি কালকের ভর্তি করানোর ব্যবস্থা করছি। তুমি একটু রেস্ট নাও, আমি একটু আসি। কোথায় যাচ্ছ বাবা? ওই গ্রামের জমিটা আছে না, ওটা একটু দেখে আসি। এইভাবে একজন গ্রামের বিখ্যাত চোর সে হঠাৎ করে বাবার মাজারে তৈরি করে ফেলল তার উপস্থিত বুদ্ধির মাধ্যমে, যাতে ধরা পড়ে যায়। হঠাৎ করে গ্রামবাসীর স্বপ্নে তারা কবর বানিয়ে ফেলল এবং সেখানে একটা তৈরি হয়ে ওঠে সেই চোরের মাজার। দেখা যাক সেই চোর কিভাবে মাজার পরিচালনা করে। অন্যদিকে দেখতে পেলাম, শুনুন। দেখ দেখেছি মনি দেখিয়েছে। বাবার মাজারে আসিয়া দাও সবাই দান করিয়া, উল্টো পাল্টা জায়গা তোমরা দান করিও না গো, উল্টো পাল্টা জায়গা তোমরা দান করিও না। বাবার মাজারে আসিয়া দাও সবাই দান করিয়া, উল্টো পাল্টা জায়গা তোমরা দান করিও না গো, উল্টো পাল্টা জায়গা তোমরা দান করিও না। তাহলে যে বন্ধু তোমার পক্ষে থাকবে না, তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না। মুর্শিদ আমার হুজুর সাকিমা মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এরা কারা? আবার জমির উপর এরা কি করে? কবর 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 তৈরি করলো নাকি? আমার মনে হয় কবর, যাই দেখে আসি। কতদিন হয়ে গিয়েছে আমার 40 লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পেল না কেন? আপনারা কি থানায় বসে সরকারি চাকরি করছে আর থানায় বসে বসে কি আঙুল চুষছেন? আমি আমার গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়েছি যে ওই চোর সহ ওই 40 লক্ষ টাকা সহ চোর আপনার এলাকায় আপনার নাকের গড়ার চারিপাশে ঘোরাফেরা করছে। স্যার, আমাদেরকে আর কিছু সময় দিন, মানে একটা সপ্তাহ সময় দিন স্যার। যত দ্রুত সম্ভব আমরা আপনার টাকাটা উদ্ধারের ব্যবস্থা করছি। আরো এক সপ্তাহ সময়? মানে এতদিন আপনারা কি করছিলেন? স্যার, আমার এই থানায় আরো অনেক কাজ থাকে, আরো অনেক সমস্যাও দেখতে হয়। তারপরে বলছি, আমার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি আপনার বিষয়টা দেখবো স্যার। আপনি কি এই সাধারণ মানুষের সঙ্গে আমার তুলনা করছেন স্যার? আমি আর সাধারণ মানুষ কি? স্যার, পুলিশের কাছে সবাই সমান, আর তারপরেও বলছি আপনার বিষয়টা আমি নিজের গুরুত্ব দিয়ে দেখবো। স্যার, আমি আর সাধারণ মানুষ কি এক? আমি কি একটু স্যার ভিআইপি সার্ভিস পাই না? স্যার, আপনি ভিআইপি লোক হতে পারেন, কিন্তু পুলিশের কাছে সবাই সমান। এই স্যার, এই লাগলে 2-4 লাখ টাকা নিই, তারপরও বলছি আমার বিষয়টা একটু দেখুন।
স্যার এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনি চুপ করে দাঁড়ান, ওদের মাঝে কথা বলবেন না। আর কি বললেন? 2-4 লাখ টাকা? আপনি ভিআইপি লোক না হলে এখানে আমার কানে একটা টেনে। স্যার আমি মানুষ, পুলিশ হিসাবে ভালো হলেও মানুষ হিসাবে কিন্তু অনেকটাই খারাপ স্যার। এই স্যার, আপনি কি আমাকে অপমান করছেন? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা রয়েছে? জানেন আমি চাইলে আমরা কি করতে পারি? ওই সুন্দরবনে ট্রান্সফার করে দিতে পারি। সেখানে ওই জলে কুমির আর ওই বনে থাকবে বাঘ। আপনি আমাকে ট্রান্সফার করে দেন স্যার, তাতে আপনারই ক্ষতি। মানে এই যে বললেন না আপনার 40 লাখ টাকাটা আমার এলাকাতেই আছে, মানে ধরে নেন আমার টাকাটা আমার কাছেই আছে। আর আপনি যদি আমাকে সুন্দরবনে ট্রান্সফার করে দেন তাহলে টাকাটা সুন্দরবনে চলে গেল। আর যদি দার্জিলিংয়ে ট্রান্সফার করেন টাকাটা দার্জিলিংয়ে চলে গেল। আর যদি ভুল করে বিদেশে ট্রান্সফার করে তো টাকাটা খরচই হয়ে গেল। না 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 স্যার, মানে আমি ঠিক তা বলতে চাইনি স্যার। আমরা কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণ করে টাকাটা উদ্ধার করতে পারি। কি বলে? আর আপনার প্রমোশনের জন্য আমার নেতার একটা ফোন কলের প্রয়োজন। না স্যার, আমার প্রমোশনের জন্য আপনার মতো চিটিংবাজ নেতার ফোন কলের প্রয়োজন পড়বে না। আর চারটে সাধারণ মানুষের কমপ্লেনের মতো আপনার কমপ্লেনটাই দেখবো। ওই বন্ড বাবা আজ তোকে দেখে নেই। ওই একটা বাবা আসছে। আমারও গাজন করুন। কে আপনি? আমাকে চিনতে পারলি না? তুই যে বাবার মুরিদ, ওই বাবার বংশধর। আমার বাবা থাকতো, আমি তার বংশধর হয়ে থাকতাম, আমি ওই মরা বাবা মুরিদ হয়ে থাকতাম না। সত্যি করে বলেন আপনি কে? আমি যদি সত্যি কথা বলি তাহলে যে বন্ধু তোমার মাজার থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার ব্যবসা থাকবে না রে। এই চিনতে পেরেছি, তুমি সেই আমাদের গ্রামের সভাপতি ছিলে না, যে কিনা চুরি বাটপাড়ি ধর্ষণের দায়ে বেরন ছাড়া হয়েছিল না? তা তুমি এখানে কি চাও? আমি চাই রাজনৈতিক আশ্রয়। এই মাজারে বাবার বংশধর হয়ে থাকতে, তাহলে আমাকে কেউ চিনতেও পারবে না, সন্দেহ করবে না, অথচ ইনকাম ভালো হবে। কেন 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 তোমাকে এখানে থাকতে দেবো কেন? মাজার একটা পবিত্র জায়গা, এখানে তোমার থাকতে দিলে বাবা বেদা খাবে। মনে করে দেখ, গ্রামে থাকতে তুই যত চুরি করেছিস, চিন্তাই করেছিস, বাটফারি করেছিস, ওগুলোর কিন্তু বিচার করেছি এই আমি। গ্রামবাসী আর মাজারবাসীর সামনে তোর খোলের খবর খুলে দিলে, তাহলে যে বন্ধু তোমার মাজার থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার ব্যবসা থাকবে না রে, তাহলে যে বন্ধু তুমি খাদেম থাকবে না রে, তাহলে যে বন্ধু তোমার মাজার থাকবে না রে। না না বলে না, না না বলে না, তুমি এখানে থাকো আর তুমি বলে খাও, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, তুমি এখানে থাকো। আমি অর্ধেক চাই। তুমি কি আমার মাথার থেকে আর্ধেক নিতে চাও?
না রে বেটা, না না না, আমি মাজারে যা টাকা উঠবে তার অর্ধেক আমার। না 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 না, এ হবে না। আমি তো মাথার কোনো ইনকাম নিজের পকেটে পয়সা খরচা করে মাথা চালাতে হচ্ছে। ইনকামের ব্যবস্থা আমি করবো, আমি। মানে মাজারে তুই আর আমি মিলে মাদকের ব্যবসা করব। বাবা, আমাদের গ্রামে এসে অনেক উপকার হয়েছে। কেউ উপকার মানে অনেক উপকার। এই তো আমাদের গ্রামে একটা করে বাচ্চা হয় না, কি গেল বাবার মাঝে, কি হলো কি হলো তারপরে? আরে কি আর হবে, যা হওয়ার তা হলো। সেই মেয়ে 5 মাসে একেবারে 3-3টে বাচ্চা হলো। কি বলি 5 মাসে 3-3টে বাচ্চা? এটা করে ছাড়, আসল কথা আমার থেকে শোন। আমাদের গ্রামে একটা লোকের ক্যান্সার হয়েছিল, ডাক্তার বলেছে তার বাঁচার কোনো চান্স নেই। তারপরে সেই লোকটা গেল আমাদের বাবার কাছে। তারপরে সেই আমাদের বাবার মাঝে গিয়ে সেই লোকটা একেবারে 3 দিন কড়া মানত করেছে। তারপরেই তো আসল খেলনা শুরু রে। সেই লোকটা, সেই ডাক্তারটা পা থেকে মাথা আর মাথা থেকে পা সারা শরীর চেক আপ করেও তার ক্যান্সার খুঁজে পায়নি। আপনারা কি এই গ্রামে? হ্যাঁ, আচ্ছা, চৌরাস্তার মোড়ে আস্তার ধারে একটা কবর দেখলাম। কবরটা কার? ওটা কবর বলছেন কেন? ওটা তো বাবার মাথা। বাবা কিছুদিন আগে নিজে নিজে ওই জায়গায় এসেছে। মাজার, কিন্তু কয়েকদিন আগে তো ওটা ছিল না। ছিল না জানি তো। এই মাজার প্রায় 3-400 বছরের পুরানো। বাবা অন্য জায়গায় থাকতেন, সেখান থেকে এখানে ট্রান্সফার হয়ে নিজে নিজে এসেছে। বাবা নিজে নিজে এই জায়গায় এসেছে? আরে ভাই, জমিটা আমার বাপের, মানে আমার পৈতৃক সম্পত্তি। আরে ভাই, আপনার তো ঠাকুরের ভাগ্য ভালো যে বাবা কিনা এই জায়গায় পছন্দ করে এসেছে। এইরকম হয় নাকি? আপনারা সব কুসংস্কারের মধ্যে পড়ে আছেন। এগুলো সব ভণ্ড। আপনি সব বিশ্বাস করেন কেন? এই বাবা নামে দুন না ওই তো বলে একসাথে যাবে। এই বাবা হয়ে আসছে, 24 গুনতে আসতেছে। দেখি হচ্ছে আপনাদের একটা সুখবর আছে। আমাদের যে বাবা মাজার, ওনার বংশধর আমাদের মাঝে হাজির নাজির। উনি জানতে পেরেছেন বাবা এখানে শুনে আছে, তাই উনি জানতে পেরে আমাদের মধ্যে তাশরীফ নিয়ে এসেছেন। মারহাবা। পীর সাহেবের যে ছেলে থাকবে সে হবে পীর কাদা, আর তার যে নাতি থাকবে সে হবে শাহজাদা। হ্যাঁ বাবা, সারাদিন যে পাগল ভক্তরা বাবার মাজারে
পড়ে থাকে তাকে কি বলবে? হারামজাদা। হ্যাঁ আমরা হারামজাদা? এ ভাই, এটা আপনি কি বললেন? এটা কিভাবে ম্যানেজ করবেন? হ্যাঁ, হারামজাদা। দুনিয়াতে যত হারামজাদা আছে এদেরকে দমন করবে এরা। ওরে মুসলমান নদিয়া মাদার বানাইছে আর বংশধরকে দুনিয়ায় রাইখা নিজে কবরে শুইয়াছে। ওরে মুর্শিদ আমার মন বান্ধিয়া মাজার বানাইছে আর বংশধরকে দুনিয়ায় রাইখা নিজে কবরে শুইয়াছে। বলতে চাইছে যে জায়গায় মজার হয়েছে ওই জায়গাটা আপনার বাবা পৈতৃক সম্পত্তি। ওই জায়গাটা মজা হওয়ার পর ওই জায়গা দখল করেছে আর আমার বাবা ভোগ করতে দিচ্ছে না। আপনি কেমন কথা বলছেন? আপনি ওই জায়গা ভোগ করতে চাইছেন মানে ওই জায়গাকে আপনার কোনো ক্ষতি করেছে? আপনি তো দেখছি মজার সম্পর্কে প্রচুর ইনফরমেশন রাখেন। স্যার দয়া করে ওই জায়গা থেকে কবর খনন ব্যবস্থা করুন আর আমার জন্য আপনার তো ইমানই নেই। আপনি ওই জায়গা থেকে কবর সরানোর কথা বলছেন, গ্রামবাসী জানতে পারলে এক্ষুনি পিটিয়ে মেরে ফেলবে। সব জায়গায় আপনার অভিযোগ আমি শুনলাম, ঠিক আছে, আপনি একটি লিখিত অভিযোগ করে যান, আমি আপনার বিষয়টা দেখছি। তাহলে দেখবেন স্যার আমি আসি।